ওকে, আবার একটু গ্যাজেটে চলে আসলাম। আজকে যেটা পড়া হবে দেখো, আহিত করার ফলে বস্তুর ভরের পরিবর্তন। এখন কথা হচ্ছে, আহিত করার ফলে বস্তুর ভরের কেন পরিবর্তন হবে? কোনো একটা বস্তু আছে, নিউট্রাল বস্তু, দেখো তাকে যদি আমি আধান দিই, সাপোজ আমি যদি নেগেটিভ আধান দিই, নেগেটিভ আধান দেওয়া মানে কি, সেই বস্তুটিকে বাইরের দিক থেকে ইলেকট্রন দিতে হবে। এবার ইলেকট্রন যদি বাইরের দিক থেকে এক্সট্রা দিতে হয়, ইলেকট্রনের তো একটা ভর আছে। কত সেই ভরটা? না, ইলেকট্রনের ভর, ই এর ভর এম সাফিক্স ই মানে কত জানি আমরা, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি ইকুয়াল টু সিজিএসে যদি লিখি 9.11 ইন্টু 10⁻⁻1000 দিয়ে গুণ হবে, কেজিকে গ্রাম করলে তাহলে 28 গ্রাম। এই হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের একটা ভর থাকার জন্য যদি আমরা বাইরের দিক থেকে ইলেকট্রন দিই, তাহলে অবভিয়াসলি সে যে কটা ইলেকট্রন দিয়েছে সেই কটা ইলেকট্রনের সমানের ভরের বৃদ্ধি পাবে। তার মানে মাইনাস আধান দিলে কি হবে? ভর বৃদ্ধি পাবে। যদি কোনো বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা হয় তাহলে ভর বৃদ্ধি পাবে। ঠিক একই রকমভাবে যদি কোনো বস্তু পজিটিভ আধানে আহিত করা হয়, তার মানে কি করা হবে না, তার থেকে ইলেকট্রন বাইরে বের করে নেওয়া হবে। আর তার থেকে যদি ইলেকট্রন বাইরে বের করে নেওয়া হয়, কি হবে না, একটা একটা ইলেকট্রন একটা ভর আছে, যে কটা ইলেকট্রন বাইরে বের করবো তার জন্য কিন্তু ভর বেশ কিছুটা হ্রাস হবে, ভর হ্রাস হবে। ঠিক আছে, এখন ভর কতটা হ্রাস হবে, কতটা বৃদ্ধি হবে, সেটা আমরা কীভাবে বার করতে পারি? প্রথমত, একটা ইলেকট্রনের ভর আমরা এম সাফিক্স ই জানি। এবার সেখান থেকে যদি আমরা এনটা ইলেকট্রন বার করি, কতটা বৃদ্ধি হ্রাস হবে সেটা আমরা বার করতে পারবো। এনটা ইলেকট্রনের যদি পরিবর্তন করি, মানে বার করি অথবা তাতে দিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে না, একটা ইলেকট্রনের ঐকিক নিয়মে যদি যাই, একটা ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রন দিলে তার ভরের পরিবর্তন কত হবে? একটা ইলেকট্রনের সমান, অর্থাৎ এম সাফিক্স ই। তাহলে এনটা ইলেকট্রন দিলে কি হবে ভরের পরিবর্তন? না, এনটা ইলেকট্রন দিলে ভরের পরিবর্তন হবে এন ইন্টু এম সাফিক্স ই। তাহলে মোট ভরের বৃদ্ধি বা হ্রাস, ভরের বৃদ্ধি বা হ্রাস, দ্যাট মোট ভরের বৃদ্ধি বা হ্রাস, সেটা যদি আমরা বড় এম দিয়ে লিখি, বড় এম ইজ ইকুয়াল টু এম ইন্টু এই এন ইন্টু এম সাফিক্স ই, অর্থাৎ একটা ইলেকট্রনের ভর ইন্টু ওর ইলেকট্রন সংখ্যা। এখন দেখো, এটাকে দেখতে কিন্তু সেই মোট ভর ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা একটু একটা ইলেকট্রনের ভর দেখতে কিন্তু সেই আমাদের কিউ ইজ ইকুয়াল টু এনই মতোই, একদম একই রকম, যে মোট চার্জ ইজ ইকুয়াল টু ইলেকট্রনের সংখ্যা ইন্টু একটা ইলেকট্রনের চার্জ, একই রকম দেখতে। ঠিক আছে, এইবার এখান থেকে তাহলে আমি আবারও বলি, এটা কিন্তু ইলেকট্রনের হ্রাস বা এই ভরের, মোট ভরের হ্রাস বা বৃদ্ধি, এটা একটা ইলেকট্রনের ভর আর এটা ইলেকট্রন সংখ্যা। এই সংখ্যা আগের দিন যেমন বলেছি, এক্ষুনি বলছিলাম যে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা দেখতে শুনতে মোটামুটি একই রকম, এটা চার্জের ক্ষেত্রে, এটা ভরের ক্ষেত্রে। তো আগের দিন ঠিক যে অঙ্কগুলো আমরা এর সাপেক্ষে করছিলাম, চার্জের সাপেক্ষে, সেই অঙ্কগুলোই কিন্তু আমরা মোটামুটি ভরের সাপেক্ষে করতে পারি। যেমন আমি এখানে একটা দিলাম যে মাইনাস, সাপোজ একটা অঙ্ক যে কোনো একটা বস্তুতে -320 এনসি ন্যানো কুলাম আধান দেয়া হলো। ঠিক আছে, এবার বললো যে তার ভরের বৃদ্ধি বা হ্রাস কতটা হবে, ভরের বৃদ্ধি বা হ্রাস কতটা হবে, কত। প্রথম কথা হচ্ছে বৃদ্ধি বা হ্রাস, এটা সম্পর্কে যদি বলি, বৃদ্ধি বা হ্রাস কী করে, আমি এখানেই বলে দিয়েছি। বৃদ্ধি বা হ্রাস কী করে হবে না, যদি মাইনাস আধান হয়
তাহলে সেখানে ইলেকট্রন দেওয়া হয়েছে, তার মানে ভরের বৃদ্ধি হবে। আর যদি সেটা প্লাস আধান হতো এখানে, তাহলে সেক্ষেত্রে ভরের হ্রাস হতো। এখন এটা আমরা কি করে বার করতে পারি? না, আমরা এখান থেকে এই দুটো ফর্মুলাকে ইউজ করে আমাকে বার করতে হবে। মোট বৃদ্ধি বা হ্রাস বার করতে গেলে আমরা তো একটা ইলেকট্রনের ভর জানি, সংখ্যাটা জানতে হতো, কিন্তু এখানে কিন্তু সংখ্যা বলে দেয়নি, কিন্তু ইনডাইরেক্টলি মোট চার্জ বলে দিয়েছে, মানে তুমি এখান থেকে সংখ্যাটা বার করে নিতে পারো। তার মানে প্রথমেই তুমি কিউ ইজ ইকুয়াল টু এন ই, এখান থেকে তুমি সংখ্যাটা বার করে নিতে পারো, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। এবার কিউ এর মান কত হবে? কিউ এর মান এখানে আমার চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, চিহ্ন ছাড়াই করার চেষ্টা করব। 300 এনসি, এনসি মানে ন্যানো কুলম। ন্যানো কুলমকে তুমি যদি কুলম কর 10⁻⁹ দিয়ে গুণ করা উচিত। আমি একটা নির্দিষ্ট পদ্ধতি ধরে তো করবো, দুটোই কুলম, তাহলে 10⁻⁹ দিয়ে গুণ করলাম। আর এখানে কত হবে? 1.6 ইন্টু 10⁻⁹। এবার কাটাকাটি করলে এটা আর এটা 1.6কে ওটা দিয়ে কাটলে যেটা হওয়া উচিত সেটা কত? 200। তাহলে 200 আর এটা করলে 10⁻10 হবে, তার মানে 2 ইন্টু 10⁻12। এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কতটা তাতে দেয়া হয়েছে। এই আধান যদি আমরা দেই তাহলে 2 ইন্টু 10⁻12টা ইলেকট্রন ওখানে দেয়া হয়েছে। এবার 2 ইন্টু 10⁻12টা ইলেকট্রন যদি আমরা দিই তাহলে ভরের কতটা পরিবর্তন হবে, অর্থাৎ মোট ভরের এক্ষেত্রে তাহলে যেহেতু আধান ঋণাত্মক, তাই ভর বৃদ্ধি, ইলেকট্রন দেয়া হয়েছে, তাই ভর বৃদ্ধি হবে। এবং নির্ণীয় বৃদ্ধি কত? এস ইকাল টু বৃদ্ধি, ভর বৃদ্ধি বড় এম এস ইকাল টু এন ইন্টু এম। এন মিনস 2 ইন্টু 10⁻12 বার করে নিলাম, আর এমই মিনস, এমই মানে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এখানে গুণ করলে 18.22 ইন্টু 10⁻31, এটা 19 কেজি, এতটা ভর বৃদ্ধি হবে। দেখো এই যে অঙ্কটা করলাম এর ঠিক উল্টোভাবেও কিন্তু অঙ্ক দিতে পারে। এই যে প্রসেসে আমি করেছি ঠিক এর উল্টোভাবে অঙ্ক দিতে পারে। কীরকম? এখানে যেমন আমাকে আধান বলে দিয়ে কতটা ভরের বৃদ্ধি বা হ্রাস হবে সেটা বার করতে দিল, আবার এমনও বলে দিতে পারে যে এতটা ভরের বৃদ্ধি হলো, তাহলে কতগুলো ইলেকট্রন দেওয়া হয়েছিল বা তাতে কত আধান হবে। কোনো একটা বস্তুকে আধান দেওয়ার ফলে এতটা ভরের বৃদ্ধি হলো, তাহলে তাতে কতটা আধান হবে। ঠিক সেরকম যদি আমি একটা অঙ্ক দেখি, এখানে ধরো দিচ্ছে যে কোনো বস্তুকে আহিত করার ফলে, কোনো বস্তুকে ইলেকট্রন দ্বারা আহিত করার ফলে (9.11 into 10⁻⁻11 কেজি ভরের হ্রাস হলো, তার আধানের পরিমাণ কত হবে? আধানের পরিমাণ কত হবে? ঠিক আছে, তা এই যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি না, প্রথম আমরা যেটা বার করতে পারবো যে এতটা ভর হ্রাস হওয়ার জন্য ওই ফর্মুলা অনুযায়ী যে মোট ভরের হ্রাস এম ইজ ইকুয়াল টু এন ইন্টু এম সাফিক্স ই, সেখান থেকে আমরা এন বার করে নিতে পারবো। ঠিক উল্টো কেস, এই ফর্মুলা থেকে এন বার করব, এই যে এন ইজ ইকুয়াল টু বড় এম বাই এম সাফিক্স ই। বড় এম মিনস আমি এখানে কত ধরেছি 9.11 ইন্টু 10⁻⁻,
আমি ক্যালকুলেশনের সুবিধার্থে সংখ্যাগুলো সব ভালোভাবেই নিয়েছি, যেগুলো কাটাকাটি হবে। 9.11 ইন্টু 10⁻31 কাটাকাটি করলাম। 9.11 911 মানে 10⁻20 10⁻20 ইলেকট্রন নাম্বার পেয়ে গেছি। কতগুলো চার্জ হবে হামেশাই পেয়ে যাব। কত? চার্জ কিউ ইজ ইকুয়াল টু এন ই, জমা থাকা চার্জ কিউ ইজ ইকুয়াল টু এন ই। এন মিনস 10⁻20 আর ই মানে 1.6 ইন্টু 10⁻19। ক্যালকুলেশন করলে কত হবে? ও বাবা, 16 কুলম। 16 কুলম মানে ভীষণ, বাবা অনেক বেরিয়েছে, যা বেরিয়েছে আর কিছু করার নেই আমার। তো 16 কুলম এতটা আধান জমা হবে। এখন তুমি বলতে, এইবার তোমাকে ঠিক করতে হবে যে এটা পজিটিভ আধান না নেগেটিভ আধান। নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে। সেটা দেখতে গেলে তোমাকে এখানে আসতে হবে ভরের হ্রাস না বৃদ্ধি। ভর হ্রাস হয়েছে, যেহেতু ভর হ্রাস হয়েছে, ভর হ্রাস, তাহলে কি ইলেকট্রন বার করা হয়েছে। তার মানে কি হবে? ইলেকট্রন বেরিয়ে গেছে মানে আধান হবে ধনাত্মক। ধনাত্মক, ঠিক আছে, আধানটা হবে ধনাত্মক। ওকে, এইভাবে অঙ্কগুলো হতে পারে। ওকে।